সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি টেকনিশিয়ান নতুন একটা ভিডিও এসেছি। আজকে দেখাবো একটা 5 টনের কম্প্রেসর, 5 টনের কন্ট্যাক্ট সুইচ কিভাবে চেঞ্জ করতে হয়। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার পাশে থাকতে হবে। আর অবশ্যই আমাদের যদি নতুন হয়ে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবাই। সো গাইস, চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। প্রথমে আমরা এটাকে ঘুরিয়েছি 5 টনের। হ্যাঁ, আমরা যেটা করবো সেটা হলো প্রথমে আমরা ব্যাক কভারটা চেঞ্জ করে খোলার পর দেখবো যে কন্ট্যাক্ট সুইচটা কি হয়েছে। দেখলাম যে জাম হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে না, এই কারণে এটা কম্পিউটার চালু হচ্ছে না, লাইন দিচ্ছে কিন্তু কম্পিউটার চলছে না। এখন আমরা এটা রিমুভ করবো। রিমুভ করার জন্য আমাদের কাছে একটা লাগবে, কন্ট্যাক্ট লাগবে, ওটা আমরা লাগাবো। লাগানোর জন্য আমরা এটা প্রথমে রিমুভ করে নিলাম। আর অবশ্যই করার আগে বেকার গুলো অবশ্যই অফ করে নেবেন, যাতে পারফেক্টলি কাজ করে, যেন অফ করে সুন্দরভাবে এফেক্টভাবে, কারণ একটা দুর্ঘটনা সারা জীবন কান্না হতে পারে। তার জন্য আপনার এই যে একইভাবে কাজ করতে হলে আপনাকে কারেন্টের লাইন বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে, বেকার গুলো অফ করে নিতে হবে ভালোভাবে। তো দেখুন, আমরা প্রথমে তারগুলো সবগুলো খুলে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলো তার আমরা একইভাবে খুলে নিচ্ছি। খোলার পর আমরা কন্ট্যাক্টর রিমুভ করে ফেলি। কন্ট্যাক্টর রিমুভ করার পরে তারপর আমরা নতুন একটা কন্ট্যাক্টর বসাবো। দেখতে থাকুন। তাই দেখুন, আমার হাত কেটে গেছে, তারপর আপনার জন্য কত কষ্ট করে ভিডিও বানাতেছি। যদি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার না হয় তাহলে কি হয় বলেন? দেখেন কত রোদের মানে কাজ করে, দেখতে পাচ্ছেন। আমার নতুন একটা কন্ট্যাক্ট, ঠিক আছে, নতুন একটা কন্ট্যাক্ট নিয়ে আসলাম। আসার পরে আমরা প্রথমে কন্ট্যাক্টটা সেট করবো। কন্ট্যাক্ট সেট করে তারপর আমরা এটা ওয়ারিংটা করবো। দেখবেন ফুল সেট আপ দেখতে পাবেন। আমাদের পায়ে থাকতে থাকুন, দেখতে থাকুন। তো গাইস, দেখুন আমি প্রথমে যেটা করলাম সেটা হলো আমার কন্ট্যাক্ট সুইচে বসালাম, তারপরে আমরা ওয়ারিংটা করবো এখন সবগুলা ওয়ারিং। আর অবশ্যই 3 ফেজের ক্ষেত্রে আপনারা যেগুলো তারগুলো খুলবেন 3 ফেজের লাইন, তো ফেজগুলো অবশ্যই ভালোভাবে দেখে লাগাবেন, যেন উল্টাপাল্টা না হয়। উল্টাপাল্টা না হয় তাহলে আপনার দেখা যাবে যে চলবে না, কম্প্রেসার চলবে না, এসি চলবে না, কম্প্রেসার চলবে না। এসি চলবে কিন্তু কম্প্রেসার চলবে না, তখন ঠান্ডা হবে না। হ্যাঁ, অবশ্যই ওইগুলা ফেজগুলো অবশ্যই দেখে লাগাবেন। 1 to 1, 2 to 2, তারপরে 3 to 3। হ্যাঁ, অবশ্যই এইগুলা 3 ফেজ তো সিঙ্গেল পিসে, তো তাহলে এটা করা দরকার ছিল না। এটা 3 ফেজের, তার জন্য আমাদেরকে ফেজগুলো অবশ্যই দেখে হিসাব করে লাগাতে হবে, যেন কোনো সমস্যা না হয়, পরবর্তীতে খুলতে না হয়। হ্যাঁ, তারপরে আমরা এইগুলা সেট করবো। এরপর দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে সুন্দরভাবে কাজটা করে দিলাম, কাজটা করতেছি। তারপরে আমরা কম্প্রেসর ওয়ারিংটা ফিটিং করে দেবো, যে আপনার 3 ফেজগুলো দিলাম 1 2 3, যেমন আমরা নিচের কম্প্রেসর 1 2 3 দিয়ে কাজটা করে দেবো। আপনারা অবশ্যই যদি মনে না থাকে অবশ্যই একটা ছবি তুলে রাখবেন প্রথমে, তারপরে আপনার ওয়ারিংটা করবেন। কালার কোড যদি মনে থাকে তাহলে সমস্যা হবে। আমার সমস্যা নাই, যদি ফেজ দূরে থাকে তাহলে একটা ওয়ানটা কম রেখে 2 3টা চোখ ঘুরিয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তারপর আমরা ফেজগুলো লাগানো শেষ। এখন আমরা যে কন্ট্যাক্ট চলছে যে ইয়াগুলো লাগবে, ফেজ আর নিউট্রাল লাগবে। কন্ট্যাক্ট চলতে ম্যাগনেট আছে, কয়েল আছে, এটা চলার জন্য একটা ফেজ একটা নিউট্রাল লাগে, তার জন্য আমরা ওইটা দিয়ে দেবো। ওইটা এখানে আসে, আমরা ওইখান থেকে নিয়ে দিয়ে দেবো, চার বড় করে দিয়ে দেবো। দেখবেন তারপরে আমরা সুন্দরভাবে তারগুলো গুছিয়ে তারপরে আমরা যেটা করব চেক দেব। দেখুন আমরা ভালোভাবে টাইট করে দিচ্ছি, যাতে লুজ না হয়। লুজ করার সময় থাকতে অনেক সময় দেখা যাবে যে চলছে না, কম্পিউটার চলে না। হ্যাঁ, কম্পিউটার হাই এম্পিয়ার নিয়ে বসে থাকে। দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরভাবে কস্টিক দিয়ে সুন্দরভাবে, তারটা তো আমাদের ছোট ছিল, তার জন্য আমরা তার দিয়ে আমরা জয়েন করে দিচ্ছি। একটা তার দিয়ে আমরা জয়েন করে দিচ্ছি তারটাকে বড় করার জন্য। যেহেতু আমাদের কন্ট্যাক্টটা আরেক মডেলের, ওইটা আরেক মডেলের ছিল, তার জন্য দুটো 2 মডেল ছিল, তার জন্য আমরা প্রথমে আমরা কি করলাম, আমরা তারগুলো চেঞ্জ করে নতুন আরেকটা তার ইনস্টল করে দিলাম। সুন্দরভাবে কস্টিক দিয়ে লাগিয়ে দিব, যাতে লুজ না হয়। হ্যাঁ, বৃষ্টি পানি এমনও যাবে না। তারপরে যদি কোনো সমস্যা হয়, শর্ট সার্কিট না হয় কোনো রকম ভাবে, একটা তার সাথে আরেকটা তার না লাগে, একটা তার যদি আরেকটা ফেজ একসাথে না হয়, ওইগুলো থেকে লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। এখন আমরা এসে রানিং করব, আপনারা দেখবেন। তারপরে অবশ্যই লাগানোর পর অবশ্যই দেখবেন যে রানিং করে যে চলে কিনা, যে চলে তারপরে ফিটিং করবেন। হ্যাঁ, টাবার ফিটিং করবেন। ফিটিং করার পরে যে এখন আমরা রানিং করবো, অনেক রোদের মধ্যে কাজ করতেছি। সো গাইস, দেখুন এখন আমরা রানিং করবো। রানিং করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ওয়ারিংটা করে নিলাম। দেখতে পাচ্ছেন 1 2 3 আমরা ফেজগুলো ঠিকভাবে দিয়ে দিলাম একইভাবে।
থ্রি ফেজের ক্ষেত্রে যদি ফেজগুলো না দিই তাহলে বিরক্ত করলে আপনার কম্পিউটার চলবে না। নিজের কাজে একবার কাজ দুইবার করতে নিজের কাছে বিরক্ত লাগে, এটা সবাই জানে। হ্যাঁ, তারপর আমরা এমপিএমিটা লাগিয়ে দেখতে পাচ্ছেন এসে রানিং করলাম। রানিং করার পরে যে সবগুলো ফেজ চেক করবো যে সবগুলো ফেজ ঠিক আছে। দেখতে পাচ্ছি সবগুলো ফেজ ঠিক আছে, এমপিআর ঠিক নিতেছে, তার মানে আমাদের কম্পিউটার চলতেছে, ভালো চলতেছে। এখন আমরা কাভারগুলো ফিটিং করে দিই। যদি এমপিআর ঠিক না থাকতো তাহলে আমাদেরকে আবার ফেজগুলো ঘুরাতে হতো। যেহেতু এমপিআর ঠিক আছে তার মানে কোনো সমস্যা নাই। এখন ঠান্ডা আসতেছে, হ্যাঁ হাওয়া আসতেছে পারফেক্টলি, হাওয়ার কাজ হাওয়া আসতেছে দেখতে পারেন পারফেক্টলি, পাতা শাকসানো দামতেছে, তার মানে গ্যাস ঠিক আছে। শাকসানা রিক্সা রাত দিলে দেখলাম যে গ্যাস ঠিক আছে না, দেখলাম যে হ্যাঁ সব চলতেছে, সবগুলো ঠিক আছে। তারপর আমরা ভিতরে চলে যাবো, আমাদের এখানে ফিটিং করা শেষ, অলমোস্ট শেষ। এখন আমরা ভিতরে গেলে ইনডোরটি অবস্থা, ইনডোরে দেখতে পাচ্ছেন আরো এসি আছে, এগুলো সবগুলো আমরাই কাজ করি। একটা ব্যাংক রেস্টুরেন্ট সবগুলো কাজ আমরাই করি, দেখতে পাচ্ছেন আমরা চলে না বিস্তার সবগুলো ঠিক আছে, ঠান্ডা আসতেছে। কাস্টমারের খুশি, সবাই করার আগে অবশ্যই পারফেক্টলি কাজ করার চেষ্টা করুন। আর একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, আর অবশ্যই আমার নতুন একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।